যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করে আজকের রেসিপিটি তাদের জন্যই। বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে প্রথম আসলাম তখন শাশুড়ি মায়ের কাছ থেকে এই ঝাল ঝাল মাছ ভুনার রান্নাটা শিখেছিলাম। আমার ছেলে মেয়ে ও তাদের বাবা এত বেশি ঝাল খেতে পারে না, তাই সবসময় আমার এই রান্নাটা করা হয় না। মাঝে মাঝে যখন গেস্ট আসে তখন করা হয়। আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। যে কোনো বড় মাছটা দিয়ে এই রান্নাটা করা যায়। সামান্য হলুদ, লবণ ও অল্প একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম। একটি বাটিতে সামান্য গরম পানি নিয়ে তার মধ্যে 2টো শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম। 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একটি টমেটো ও একটি আস্ত রসুন থেকে অর্ধেক পরিমাণ রসুন নিয়ে সবগুলো উপকরণ ব্লেন্ডারের জারে নিয়ে পেস্ট তৈরি করে নিলাম। অপরদিকে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে এর মধ্যে সবগুলো মাছ ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিয়ে অপর পিঠ ভেজে নিব। মাছগুলো বেশি ভাজা যাবে না, হালকা করেই ভেজে নিতে হবে। সবগুলো মাছ ভাজা হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে মাছগুলো তুলে নিচ্ছি। এই প্যানেই আমি রান্নাটা বসিয়ে দিব। মাছের এই ঝাল ভুনাটা রান্না করার জন্য আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে খুব ভালোভাবে গরম করে নিব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে সবগুলো উপকরণ দিয়ে যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সম্পূর্ণ পেস্টটাই ঢেলে দিব এবং এর মধ্যে 1 চা চামচ মরিচের গুঁড়ো ও আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এখানে আমি লবণটা একটু পরে অ্যাড করব। যখন মশলাটা একটু ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি আধা চা চামচ লবণ দিয়ে আরেকটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলার গা থেকে তেল বের হওয়ার আগ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দিব এবং ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সবগুলো মাছ একে একে দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব। এই সম্পূর্ণ রান্নাটাই আপনাকে মিডিয়াম আঁচে রান্না করতে হবে। এর মাঝে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। একটু পরপরই 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিয়েছি। রান্নাটা যখন প্রায় শেষের দিকে তখন এর মধ্যে আমি 1 টুকরো লেবুর রস দিয়ে দিব। মাছের এই রান্নাটা থেকে তেলগুলো আলাদা হয়ে গেছে, তার মানে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ ও ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আমার শাশুড়ি মায়ের হাতের ঝাল ঝাল মাছ ভুনার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে একটা ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।